আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেকদিন পরে বেগুন ভর্তা খাওয়ার ইচ্ছা করলো, তাই এখানে আজকে বেগুন বেগুন ভর্তা রেসিপি করব। বেগুনটা হালকা সরিষার তেল মেখে ওটা আগুনে পোড়ানো হচ্ছে। সম্পূর্ণ পোড়ানো হয়ে গেলে খোসাটা ফেলে দিয়ে বাকি অংশটা ঝাল পেঁয়াজ দিয়ে ভর্তা করা হবে। যে এই অংশটা বাকি আছে, এই অংশটা সম্পূর্ণ করতে হবে। আর এটা হয়ে গেছে, এক প্লেট হয়ে গেছে। গ্যাস মনে হয় একটু কম ছিল, এখন বাড়তেছে গ্যাসের পরিমাণটা। এটা কি দিল এতে? পাশের বাসার কে জানে এখানে মানে ভর্তা করার জন্য কি দিচ্ছে, এটা আমি শিওর চিনতেছি না। এটা আপনাদেরকে না দেখায় আমি আমার বেগুন পোড়ানো দেখেন আপনারা। বেগুন পোড়ানোর অনেক মজা। এটা আসলে ভর্তা করলে এত মজা লাগে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আপনারা চাইলে আপনারা এরকম বেগুন এইভাবে এই পদ্ধতিতে পোড়ানোর পরে ওটা ভর্তা করে খেয়ে দেখতে পারেন। যদি মজা না লাগে তাহলে আমার ভিডিও আর দেখার দরকার নেই, আর আমার প্রয়োজনে যা ইচ্ছা করি আমি। অন্ধকার অন্ধকার এসছে না, উপরের দিক দিয়ে দেখ। তোর জন্য অন্ধকার লিখ, দুদিক থেকে আলো আসছে না, এই দিকে এসে করবি। পরিষ্কার লিখবে। এভাবে বেগুন সম্পূর্ণ বেগুনের কোষটা এভাবে ফেলে দিয়ে এরপরে এই যে ছাড়ানো হয়ে গেল। এই যে বেগুনটা সম্পূর্ণ ছাড়াই ফেলছি আমি। এখন এখন ভর্তা করা হবে। এই যে এটা অসম্ভব গরম, তো আমি হাত দিয়ে ছাড়ানোর চেষ্টা করতেছি। এই যে ছাড়ানো শেষ, এটা এখন ভর্তা করা হবে। বেশি তো একটু জিরার গুঁড়া দিস তো। এখানে দেওয়া হয়েছে মরিচ, শুকনো মরিচ, লবণ, পেঁয়াজ আর ধনিয়া পাতা। এখন এই বেগুন মিক্সার করে ফেলবো। এটা জিরা গুঁড়ি এই যে সামান্য জিরার গুঁড়ি দিলাম। এই যে এখন সম্পূর্ণ হয়ে গেল ভর্তা। একটু ধর দিন, আমি টেস্ট করি। এদিকে আমার এদিক ধর। ঠিক আছে, লবণ একটু কম। স্টপ কর। যে ভর্তা হয়ে গেছে, এখন আমি ভর্তা দিয়ে খেয়ে আপনাদেরকে দেখাবো কেমন লাগে। এই যে ভর্তা দিয়ে আমি মিক্সার করতেছি। বিসমিল্লাহ।
অসাধারণ হয়েছে, ঝাল লবণ সবই বেশি, মজা হয়েছে আসলে। ঠিক আছে।